আমি প্রথমে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে অনপ্যাসিভের বিষয়ে শুনতে খারাপ লাগলে ভিডিও দেখবেন। ওকে, কারণ এরা টাকা দিবে কি দিবে না এই কনফিউশনে রেখে অযথা আপনার সময় নষ্ট করে লাভ নাই। বাট আপনি যদি বিলিভ রাখেন, হতেও পারে, আপনার মন যদি এই কথাটা বলে যে হতেও পারে, তাহলে ভিডিওটি আপনি দেখতে পারেন। কারণ এখানে বিভিন্ন সময়ের তথ্যগুলোকে এক জায়গায় করা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনেক আলোচিত কোম্পানি অনপ্যাসিভ নিয়ে। বিশেষ করে যারা $97 দিয়ে ফাউন্ডার অ্যাকাউন্ট খুলেছেন, তারা আজও অপেক্ষা করছেন প্রফিট আসবে নাকি তাদের আশা একেবারেই শেষ। অনপ্যাসিভ হলো একটি এআই ভিত্তিক কোম্পানি যার সদর দপ্তর দুবাই, ইউএই তে। কোম্পানি তাদের প্রোডাক্ট যেমন ওমেল, ও কানেক্ট, ও ট্র্যাকার ইত্যাদি বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। 2020-22 সালের মধ্যে প্রচুর মানুষ $97 দিয়ে ফাউন্ডার পজিশন যোগ দিয়েছিলেন, যাতে তারা লাইফ চেঞ্জিং প্রফিটের আশা করতে পারে। ফাউন্ডার প্রোগ্রামের বাস্তবতা 2022 সালে ঘোষণা করা হয় যে নতুন ফাউন্ডারদের নেওয়া বন্ধ। ঠিক আছে, কোম্পানির পলিসি। কোম্পানি বলেছিল পুরাতন ফাউন্ডাররা এক্সক্লুসিভ সুবিধা পাবে, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রফিট শেয়ার বা রিটার্ন আসেনি, অফিসিয়ালও ঘোষণা হয়নি। ফলে অনেক ইনভেস্টর এখন বিভ্রান্তিতে, টাকা ফেরত পাবে নাকি এটাই শেষ। আমি জানি যে কথাগুলো আমি আগেও বলেছি, তবে এখানে কিছু কথা যোগ হয়েছে। এখানে আমার যে ধারণা সেটা যোগ হয়েছে। অনেক ফাউন্ডার জানিয়েছে যে তারা কয়েক বছর ধরে অপেক্ষা করছেন কিন্তু কোনো আয়ের প্রমাণ পাননি। বিভিন্ন ফোরাম, সোশ্যাল মিডিয়াতে অভিযোগ উঠেছে কোম্পানি প্রোডাক্ট শো করছে কিন্তু রিয়েল ইনকাম নেই। অনেকে এটাকে হোপ মার্কেটিং বলে সমালোচনা করছে। হোপ মার্কেটিং মানে যদি আসে এইরকম। যারা $97 দিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ এখন মনে করছেন হয়তো টাকাটা ডুবে গেল। প্রফিট আসবে কি, প্রফিট কি আসবে, এরকম যদি কোশ্চেন আপনার মনে জন্ম হয়, তাহলে কোম্পানি এখন বলছে তারা এআই প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে আর সামনে আয় শুরু হবে। তবে এখন পর্যন্ত কোনো ভেরিফাইড প্রমাণ বা রিপোর্ট নেই যে ইনভেস্টররা টাকা পাচ্ছেন। বাস্তবতা হলো যারা ফাউন্ডার ছিলেন তারা আজ শুধু প্রতিশ্রুতির উপর নির্ভর করে বসে আছেন। সোজা কথায় এখন ইনভেস্টররা প্রফিট পাননি, আর অনেকে হোপ লস্ট অবস্থায় আছেন। বন্ধুরা, অনপ্যাসিভ নিয়ে সত্যি কথা বলতে গেলে অনপ্যাসিভ নিয়ে সত্যি কথা হলো এখন পর্যন্ত কোনো স্পষ্ট আয়ের উৎস নেই বা ঘোষণা নেই। যারা $97 দিয়ে ফাউন্ডার ছিলেন তারা এখন টাকা ফেরত বা প্রফিট পাননি। অনেকে হতাশা আছে, সামনে কি হবে সেটা সময় বলে দিবে। তবে ইনভেস্ট করার আগে ভেবে চিন্তে করবেন। তারা মূলত যে তাদের এআই প্রোডাক্ট ওমেল, ও কানেক্ট বাজারে এলে সেখান থেকে ইনকাম জেনারেট হবে, কিন্তু বাস্তবে ভেরিয়েবল কোনো প্রমাণ নেই যে কারো কাছে টাকা পৌঁছেছে। তাই আমার ব্যক্তিগত ধারণা হলো যারা ফাউন্ডার ছিলেন তাদের অনেকে হয়তো কখনোই সরাসরি প্রফিট পাবেন না। যদি কোম্পানির প্রোডাক্ট সত্যি মার্কেটে সেল হয় আর গ্রাহক আসে, তাহলে ভবিষ্যতে কিছু রিটার্ন আসতে পারে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি দেখে মনে হচ্ছে অনেক ইনভেস্টর আশা হারিয়েছেন, কারণ 2-3 বছরেও তারা কিছু পাননি। সহজ কথায় বলতে গেলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। যদি কোম্পানি ব্যবসা দাঁড় করাতে পারে তখন হয়তো আয়ের সুযোগ আসবে। তবে এখানে আমি একটা কথা বলি, ধরেন কোম্পানি এক্সিট নিয়ে চলে গেল, এটা স্ক্রিপ্ট না, এটা আমার কথা। কোম্পানি যদি আপনার টাকা মানে মেরেই ফেলতো বা প্ল্যান থাকতো যে বাদ দেন, টাকা তো ঢুকেই গেছে, এখন আউট হয়ে যায়, তাহলে কিন্তু এখনো ওয়েবসাইটকে বাঁচিয়ে রাখেনি। আমি যদি বেসিক নলেজে ধরি, কোম্পানি কিছু না কিছু ভাবছে, আপনাকে টাকা দেওয়ার কথা ভাবছে না, কোম্পানি কিছু করার কথা ভাবছে, এটা আমার ধারণা।
চলেন স্ক্রিপ্টে যাই। যদি কোম্পানি দাঁড় করাতে পারে তখন হয়তো আয়ের সুযোগ আসবে, তবে গ্যারেন্টি নেই। তাই এখনো এটাকে লস্ট হোপ মনে করছেন। আপনি চাইলে না, এখানে এটা আমার কথা না। ইনভেস্টরের টাকা কি ফেরত আসবে নাকি আসবে না, এখানে আমার একটু বর্ণনা আমি অ্যাড করেছি, সেটাই দেখছি যে এটা কোথায় আছে। এসেছে, হ্যাঁ। আমি তাহলে আপনাকে তিনটা সম্ভাব্য সিনারি বলছি টাকা পাওয়ার, হ্যাঁ। প্রথম ভবিষ্যদ্বাণী হচ্ছে যে যদি অন প্যাসিভ এর প্রোডাক্ট গুলো মেলো কানেক্ট মার্কেটে জনপ্রিয় হয় আর নতুন ইউজার সাবস্ক্রিপশন ব্যবসায়িক পার্টনারে আসে, তাহলে কোম্পানি আয় করতে পারে, সেখান থেকে ফাউন্ডারদের একটা অংশ দেয়া যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত এর কোনো সঠিক প্রমাণ নাই। টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা, যেহেতু ফাউন্ডার ফি $97 একবারই নেওয়া হচ্ছে, কোম্পানি এটাকে নন রিফান্ডেবল বলেছিল, মানে ফেরত দেওয়া যাবে না। তাই যদি কোম্পানি সফল না হয় তাহলে ইনভেস্টরদের সেই টাকা ফেরত পাওয়ার সুযোগ প্রায় শূন্য। অনেকে এটাকে লস্ট হোপ মনে করছেন, কারণ কয়েক বছর ধরে কোনো ইনকাম হয়নি। সীমিত রিটার্ন পাওয়ার সম্ভাবনা, অনপ্যাসিভ হয়তো ভবিষ্যতে কোনো বোনাস বা ক্রেডিট বা ছোটখাটো প্রফিট শেয়ার দিতে পারে। আমি কিন্তু একটু আগেই কথাটা বললাম, যেহেতু ওয়েবসাইট এখনো বন্ধ হয়নি সেহেতু আশা করা যেতে পারে যে তারা কিছু নিয়ে ভাবছে। আমার ভিডিও কিন্তু এরকম ফালতু কথা বলি না ভাই, হ্যাঁ। যাতে যাতে ইনভেস্টর অন্তত মনে করেন যে কিছু পেয়েছেন, তবে সেটা খুব ছোট স্কেলের হতে পারে, বড় লাভ নাও হতে পারে। ওই সবকিছু বলে দিচ্ছে। বাস্তবতা হলো এখন পর্যন্ত অনপ্যাসিভ ফাউন্ডারদের জন্য কোনো স্পষ্ট আয়ের ঘোষণা নেই। তাই ইনভেস্টরদের তিনটা রাস্তা: দীর্ঘমেয়াদী প্রোডাক্ট সফল হলে আয় পেতে পারেন, সম্পূর্ণ টাকা ডুবে যেতে পারে, তৃতীয়টা হচ্ছে অথবা সম্পূর্ণ রিটার্ন দিয়ে কোম্পানির সদস্যদের খুশি রাখতে পারে। আমাকে 3 নাম্বারটা মনে হচ্ছে, যে হয়তো আপনাকে প্রফিট দিবে না, বাট আপনি যেটা ঢুকিয়েছেন ওটা হয়তো ফেরত দিতে পারে। কিন্তু আমরা কি আসলে যে টাকাটা মানে ইনভেস্ট করেছি ওইটার জন্য বসে আছি? না, আমরা চাইছি যে অনপ্যাসিভ গুগলের মতো বম ফাটাক, আর সরি, কোম্পানি গুগল যেভাবে ব্যবসা করছে সেভাবে আরো ডাইনামিক হোক, এটা বলতে চেয়েছি। ভায়োলেশন হয়েছে কথাটা, এই হচ্ছে বিষয়। তবে অনপ্যাসিভ কে আপনি এখন মাইনাসে রাখতে পারেন, কারণ আসলে বলা যায় না তো কি হচ্ছে। তো ঠিক আছে, আসলে আমিও ভিডিও বানাতে চাই না, কিন্তু আমি এখনো স্বপ্ন দেখছি যে অনপ্যাসিভ কিছু দিবে, ওই জন্য বানাচ্ছি। ও একটা কথা মনে পড়ে গেল, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা মোর একমাত্র ভেলা।